আব্বা কি হয়েছে সুজন ভাই? ওরে ইচ্ছাধারী নাগিন কাটছে, ওকে মনে হয় আর বাঁচাতে পারবো না আমরা। আমি আর সাপুরে যে ব্যবস্থা করছি না, তোদের ভিতরে আমি সুই হয়ে ঢুকে ফাল হয়ে বের হব। তোর মতলব তো আমার ভালো লাগছে না। তুই কি করতে চাস কাল নাগিনী? আমার বাড়িতে আর চাপের বডি। না না, হাসান আমার পোলা, আমার সব হতে পারে না। কি গো, কি হয়েছে? এত চিন্তা করো কে? বউ, নাগিনী রে হাতের কাছে পায়াও ধরতে পারলাম না। যে বড় কষ্টের, যে বড় কষ্টের কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। মনে হইতেছে সব দায় ভাগ তোমার। তোমার যে একখান ভাইস্তে আছে, সে তো কোনো কামই করে না, না সাপ ধরতে পারে না কোনো কিছু করতে পারে। এই যে আমরা মাঠে ঘাটে মানুষের বাড়ি বাড়ি নাচ দেখায়, তাবিজ বিক্রি করে সাপ ধরে কত ভাবে টাকা ইনকাম করি, ও তো খালি বৈশা বৈশা খায়। তাহলে তো তুমি কোনো কথা কইতে পারো না। আচ্ছা, এই আমার ভাইস্তের প্রতি তোমার এত কষ্ট দিছে আর ওকে দেখতে পারো না, তার মানে কি? আমি বড়াই করে দিলাম, কথাটা মাথায় রাখ। রক্ত ওই বেইমানি করে, একদিন তোমার এই ভাইস্তা না তোমারে ল্যাং মেরে ফেলাই দিয়ে সেই সর্দার হইব কয়ে দিলাম। কত রক্তই তো দেখলাম। আমাদের তো সন্তানাদি হয় না। একটা ছেলেকে নিয়ে আসলাম, সে ছেলের অবস্থা দেখছো? তুমি দেখছো ওকে আমাদের কথা শোনে না। যদি নিজের রক্ত হতো তাহলে শুনবো কি করে কও? সে কি আর আমাকে রক্তের? যদি রক্তের হইতো তাহলে না জোর গলায় একটা কথা কইতে পারতাম। সে তো আর রক্তের না, তাই জোর গলায়ও কিছু কইতে পারি। আর আমি তো মা। আর দেখো সব ঠিক হয়ে যাবে, একদিন ওই সাপ ধরবো, তুমি কোনো চিন্তা করো। শোনো, আমার একটা রুগী দেখা আছে, আমি গেলাম। দেখ হাসান, তোরে প্রতিদিনই আমি কই আমাকে সাথে সাপ ধরা শিখ, তুই তা যাস না। তোর জন্য প্রত্যেকদিন তোর বাজানের কাছে আমার নানান কথা শুনতে হয়। আমি আর কত এরকম করুম, কত দেখি। মা তুমিও শুরু করে যাও আব্বার মতন। সাপ ধরতে তো পারিনি আমি, আমার ভয় করে। আহারে ভয় পাস তাতে কি হয়েছে? প্রতিদিন যাবি, আমাদের সাথে কাজ করলে পরে আস্তে আস্তে সব শিখে যাবি। আয় তোরে খাইতে দি। আমার এই সাপ ধরার কাজ ভালো লাগে না। চলো বাজার, তুই সাপুরিয়ার পোলা, সাপ ধরা ছাড়া তাবিজ বেচা ছাড়া আমাকে কোনো কাজ আছে ক? আয় খাইতে দি। আমার বিনটা নিয়ে আসি। কেন দিন তুমি নিয়ে? চাচা চাচা সর্বনাশ হয়ে গেছে। পাঠিয়ে নি তারা। কি হয়েছ? আর এই বিন তোর হাতে আসলো কিভাবে? এই বিন, আমার বিন তোর হাতে আসলো কোত্থেকে? সেটার পরে শোনেন, আগে সুজনের বাঁচান। আচ্ছা তুমি এত হেয়ালি করতেছো কে? দেখো না কে কি হয়েছে? সর্বনাশ, এ তো ইচ্ছাধারী নাগিনের কামড়। তাইলে এখন কি উপায়? ওকে ওকে ধ্বংসন করছে কোথায়? কোত্থেকে ধ্বংসন করলো বল? ওই মাঠের পাশে। শোনো, ওকে নাগিনী ধ্বংসন করছে। ওকে নাগিনী ধ্বংসন করছে। ওকে বাঁচানোর কোনো উপায় নাই। আমার এই বিন দিয়ে ওই নাগিনীকে বশ মানানোর উপায় নাই। ওর বিষ তোলার উপায় নাই। ওর বিষ তুলতে পারে একমাত্র নাগরাজ। কিন্তু সেটা কিভাবে সম্ভব? এটা সম্ভব না। আব্বা
কি হয়েছে সুজন ভাই? ওরে ইচ্ছাধারী নাগিন কাটছে, ওকে মনে হয় আর বাঁচাতে পারবো না আমরা। আচ্ছা দাঁড়াও দেখি তো। আরে তুই তুই কি করবি? দাঁড়াও দাঁড়াও আব্বা। তাইলে কি এতদিন দুধ কলা দিয়ে সাপ পুষতাছি? না না, এইটা তুমি কেমন কথা কইতেছো? আমার মনে হয় কি হাসানের ভিতরে আল্লাহ কোনো ক্ষমতা দিছে, কোনো শক্তি আছে, এই জন্যই ওর বিষ তুলতে পারছে। হাজার হলো সাপ ওদের পোলা তো। আমি আমি হাতের কাছে বলি রাইকা এদিক ওদিক ঘুরতাছি। ঠিক আছে সুজন, কি তুই এখন সুস্থ আছিস? ওঠ, আরে ওঠ, ওঠ না, ওঠ। কি ঠিক আছো? ঠিক আছে। কিন্তু আমি তো ঠিক নাই, আমি তো ঠিক নাই। আমার বাড়িতে আর চাপের বডি। না না, হাসান আমার পোলা, আমার সাপ হতে পারে না। পাইছি বউ, চিন্তা করিস না। মনে আমাদের হাতের মুঠোয়। আমি চাই না, আমি আমার পোলারে চাই। তুমি আমার পোলারে দয়া করো। তোরা ঘরে যা, যা। হাসান আমার হাসানের কিছু হতে পারে না। আব্বা এমন করতেছেন কেন? বউ, কই গেলি তুই? আব্বা, মা, ও মা, আব্বা খবরদার, আমি গন্ধ পাচ্ছি। নাগিনী খুব সতর্কতার সহিত দেখবি, নাগিনী আশপাশে কোথাও আছে। আমি তোমার পায়ে ধরতেছি, তুমি আমার পোলারে সাইডে দাও। স্যার, খুব খেয়াল, চারদিকে নজর রাখবি, একেবারে নজর রাখবি। সাবধান নাগিনী। আশেপাশে কোথাও আছি। নাগিনী, তোর নাগরে আমি পেয়ে গেছি। এবার তুই যেখানেই থাকিস আমার হাতে তোর ধরা পড়তেই হবে, আর তোকে ধরতে পারলেই নাগ বলিয়া। আমি কি করলাম? বিনের শব্দে আমি আমার নাগরাজকে ওখানে ফেলে চলে আসলাম, ওরা যে আমার নাগরাজকে ধরে নিয়ে গেল। কি খুব মজা?
দেখ কেমন লাগে। তোর নাগরাজকে ধরে নিয়ে গেছে তো, এবার খুব মজা পাচ্ছিস না? কেন আমি একা কেন মজা পাবো? তুই পাচ্ছিস না? তুই নাকি নাগরাজকে ভালোবাসিস, নাগরাজকে পেতে চাস, তাহলে সাপুরে নাগরাজকে ধরে নিয়ে গেল, তুই তো কিছু করলি না। না, আমি কেন কিছু করব? তুই তো নাগরাজকে কখনো আমার হতে দিবি না, তাই মজাটা তো তোর পাওয়া উচিত, তাই না? না, নাগরাজকে আমি ভালোবাসি আর তাই আমি মজা পাইনি। আমি আমি নাগরাজকে পেতে চাই। ওর 25 বছর পূরণ হয়েছে। এই পূর্ণিমা রাতে নাগরাজের সব স্মৃতি মনে পড়ে যাবে, ওর অভিশাপ কেটে যাবে, আমরা দুজন নাগলোকে ফিরে যাব, একসাথে সংসার করব, আমাদের মিলন হবে। তাই তোর এত স্বপ্ন? তোর তুই নাগরাজকে নিয়ে নাগলোকে ফিরে যাবি আর তুই সেখানে সংসার করবি? তোর এই স্বপ্ন আমি কখনো পূরণ হতে দেব না। নাগরাজকে ফিরে আসতে দে, তখন নাগরাজকে আমি আবার করে নেব, বুঝতে পারছিস? আমি জানি কালনাগিনী, একমাত্র তুই আমার ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াবি। ঠিক আছে, সাপুরিয়ার হাত থেকে নাগরাজকে যে উদ্ধার করতে পারবে সেই হবে নাগরাজের প্রিয়তমা। তাই নাগিন, তুই যতই চেষ্টা করিস, নাগরাজকে আমি কখনো তোর হতে দেব না। আমি নাগরাজকে তোর কাছ থেকে ঠিকই ছিনাই নেব। কালনাগিনী, তুই তুই এখানে? হ্যাঁ, আমি আসছি তোর কাছে। কেন? যতই চেষ্টা করিস না কেন, তুই আমার কাছ থেকে আমার নাগরাজকে কখনোই কেড়ে নিতে পারবি না। তোর উদ্দেশ্য কোনোদিনই হাসিল হবে না। নাগ নাগ হয়তো বা নাগমাতার অভিশাপে স্মৃতি হারিয়ে ফেলেছে, তাই বলে যে ও কোনোদিন স্মৃতি ফিরে পাবে না তার কোনো মানে নেই। এই সুযোগ নিয়ে তুই নাগরাজের কাছে যেতে চাস? সেটা কোনোদিনই সম্ভব না। আমি নাগরাজকে ভালোবাসি আর নাগরাজও আমাকে ভালোবাসে, আর ভালোবাসার শক্তিই থাকে আলাদা। তুই চিন্তা করিস না, আমি আর সাপুরে যে ব্যবস্থা করছি না, তোদের ভিতরে আমি সুই হয়ে ঢুকে ফাল হয়ে বের হব। তোর মতলব তো আমার ভালো লাগছে না। তুই কি করতে চাস কালনাগিনী? শোন নাগিনী, তোকে আমি আবারও বলছি, তুই ভালোভাবে নাগমণিটা দিয়ে দে, না হলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। নাগমণি, সেটা তো তোর তুচ্ছ আশা, সেই আশা তোর কোনোদিনই পূরণ হবে না। বুঝতে পেরেছি, এভাবে তোর শিক্ষা হবে না। এভাবে তুই আমার আর নাগরাজের পথ থেকে সরে দাঁড়াবি না। যা, আজকের মতো তোকে আমি ছেড়ে দিলাম। মনে রাখিস, আমিও কালনাগিনী, ছেড়ে দেওয়ার পাচ্ছি আমি না। আর তোর নাগরাজকে আমি আমার করে নেবই, আর নাগমণি তার ব্যবস্থা তো আমি করেই ফেলেছি। কালনাগিনী, তুই শুধু বেঁচে গেলি আজকে একমাত্র আমি মানুষ হওয়ার কারণে। কারণ নাগকুলের প্রত্যেকটা নাগনাগিনী একবার মানুষ হলে তারা 3 দিন পর্যন্ত মানুষ থাকে, নাগিন রূপে পুরোপুরি ভাবে ফিরতে পারে না। তাই তাই আজ আমার শরীরে শক্তি কম, না হয় আজ তোকে একেবারে শেষ করে ফেলতাম। আমার ভালোবাসার নাগরাজ আর আমার নাগমণিকে রক্ষা করা আমার দায়িত্ব, আর সেটা আমি আমার প্রাণ দিয়ে হলেও আমি করব।
কি রে এই থাকস কই? ভাই আমি তো কামে গেছিলাম। কামে গেছিলি তুই, এদিকের খোঁজ খবর কিছু জানোস? না আমি তো কিছু জানি না ভাই। জানোস না? আরে চাচা কি করছে জানিস? কি করছে? চাচা ওই নাগরাজ রে আর নাগিনীরে বন্দি করছিল, কিন্তু চাচি নাগিনীরে ছাড়িয়ে দিছে। কয়দিন এভাবে চলবি? আরে চাচার তো বুদ্ধি জ্ঞান সব শেষ হয়ে গেছে, কিন্তু চাচার ওই জায়গা আমার চাই। ওটা বুদ্ধি দে কিভাবে আমি চাচার জায়গায় যাব। আমি সর্দার হব, মাসুদ সর্দার। আমি চির অমর হতে চাই। ভাই আমি একটা বুদ্ধি দিই আপনারে। আপনি আগে নাগরাজ রে রক্ষা করে নাগমণিটাও সংগ্রহ করেন, তারপরে নাগরাজ রেতে আপনি বড় নাগমণি সংগ্রহ করতে পারবেন। শাবাশ! এতদিন পরে আমার একটা কাজের কথা বলেছিস। এইবার চাচার খেল খতম, নাগমণি আমার। চল আর সময় নেই।